মুসুর ডালের রেসিপি অনেকেই অনেক রকমভাবে খেয়ে আছো বন্ধুরা। তো আজকে একদম কম তেল মশলায় মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবার একটা জিভে জলানোর রেসিপি নিয়ে। তো কয়েক ঘন্টা মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে নিচ্ছি। তার আগে দেখে নেবে এরকম নখ দিয়ে যাতে কাটা যায়, তখনই বুঝতে পারবে ভিজে গেছে। তো একদম জল ঝরিয়ে বড় মিক্সি জারটার মধ্যে আমি মুসুর ডাল ভেজানোটা আমি নিয়ে নিচ্ছি। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা পোলট্রি ডিম। এখানে আমি দুটো ডিম নিয়েছি। প্রথমে একটা ডিম দিলাম, একটা ডিম দিয়ে পেস্ট করে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম আরেকটা ডিম, দুটো কাঁচা পাকা লঙ্কা, লবণ, একটু গরম মশলা দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্সিটা ঘুরিয়ে নিলাম। আর দেখো এখানে কড়াইয়ের মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়ে একটা ছোট প্লেটের মধ্যে সর্ষের তেল আমি বুলিয়ে নিচ্ছি। তো এর মধ্যে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মুসুর ডাল, ডিম, কাঁচা লঙ্কা, লবণ এবং গরম মশলা দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম। আর এখানে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি থালাটা বসিয়ে দিলাম। এখন 5 মিনিটের মতো কম আঁচে আমি বসিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো কত সুন্দর একদম বেক হয়ে গেছে মুসুর ডালটা। একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিলাম কাঁটা চামচের গায়ে সেরকমভাবে লেগে নেই। আর এখানে একটা প্লেন গ্রেভি যেরকম হয় সেরকম একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা পাকা লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে এর মধ্যে লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবং স্বাদ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেবো একদম কম আঁচে। যত কম আঁচে কষাবে মশলা তত কিন্তু সুস্বাদু হবে। তো কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম এর মধ্যে। আর এদিকে দেখো এর মধ্যে আমি যে প্লেটে যে ডাল ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি ছুরি দিয়ে, অঙ্কিতা আমাকে কেটে হেল্প করছে। তো এরকম তোমরা নিজেদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারো, চৌকো শেপ বা ধোকা যেরকম হয় সেরকম ধোকার শেপে কেটে নিতে পারো। তো দেখো খুব সহজেই কিন্তু ছুরি দিয়ে কাটা যাচ্ছে। তো এগুলো পিস পিস করে কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখো কত সুন্দর কিন্তু ছুরিতে কাটা যাচ্ছে। এটা টাইমিংটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। কাঁচা থাকলে কিন্তু এরকমভাবে কাটা যাবে না। হয়তো 5 থেকে 7 মিনিটও এটা লেগে যেতে পারে বেক হতে। তো সেরকম ভেবেচিন্তে কিন্তু এটা নামাতে হবে। তো দেখো সমস্তগুলো আমি পিস করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর প্লেট থেকে উঠে আসছে ঠিক এরকমভাবে। আর বন্ধুরা, ধোকা যেরকম ভেজে গ্রেভির মধ্যে দেয়, এটা কিন্তু আমি এরকম বেক অবস্থাতেই গ্রেভির মধ্যে দেব। আর খুব কম তেল মশলায় যেহেতু রেসিপিটা হচ্ছে, সেহেতু এরকম বেক করে দিলে কিন্তু খেতেও খুব সুস্বাদু হবে, শরীরের পক্ষেও কিন্তু অতটা ক্ষতি হবে না। তো দেখো এদিকে মশলাও খুব ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী জল দিয়ে পরে জলটা ফুটিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে হাই হিটে গ্রেভিটা ফুটিয়ে নিয়ে আমি মুসুর ডালে যে ধোকাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পরে কিন্তু কম আঁচে আবারও 5 মিনিট মতো রাখবো। এতে করে যে স্পঞ্জি ভাব আছে এর মধ্যে কিন্তু গ্রেভিটা ঢুকবে, কিন্তু ধোকাগুলো অপূর্ব সুন্দর খেতে লাগবে। তো দেখো খুব ভালোভাবে 5 মিনিট মতো আমি কম আঁচে বসিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো এখানে আমি ধনেপাতা দিয়েছি, তোমরা চাইলে গরম মশলা বা কসুরি মেথিও দিতে পারো। তো দেখো একদম তৈরি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে মুসুর ডালের এই ধোকার রেসিপি। তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে আমাকে জানিও কমেন্ট করে যে কেমন লাগলো বন্ধুরা। একঘেয়ে মুসুর ডালের বড়া বা মুসুর ডালের যে কোনো রেসিপি খেয়ে খেয়ে যদি বোর হয়ে আছো, অবশ্যই একবার এটা বানানোর রিকোয়েস্ট রইল। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল রান্নার রেসিপি নিয়ে। তো টাটা।